মায়ের সম্পত্তি আত্মসাৎ মেয়ের, অসুস্থ বৃদ্ধার আইনি সহায়তার অভিযোগ। নিজস্ব প্রতিবেদক। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার অধীন খোলামোড়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এক প্রতারণার অভিযোগ। অসুস্থ বৃদ্ধা রিজিয়া বেগম ৬০ তার নিজের মেয়েদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের গুরুতর অভিযোগ এনে আইনি সহায়তার আবেদন করেছেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান বরাবর। রিজিয়া বেগম জানান, তার নামে হোল্ডিং নং ৩২-১৯-এর অধীনে খোলামোড়া গ্রামে ২.৫ কাঠা জমি ও একটি পাকা বসত বাড়ি ছিল, যা তিনি বহু কষ্টে অর্জন করেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ের জননী। কয়েক বছর আগে অসুস্থ হয়ে পড়লে তার বড় মেয়ে নুরুন্নাহার তাকে চিকিৎসা সেবার নামে বিভিন্ন কাগজে সই নেয়। পরে জানা যায়, ওই কৌশলে বড় মেয়ে ও প্রবাসী ছোট মেয়ে ইয়াসমিনের নামে সম্পত্তি লিখে নিয়েছেন, যদিও ছোট মেয়ে দীর্ঘ ১১ বছর যাবৎ দুবাইয়ে অবস্থান করছেন এবং এ বিষয়ে কিছু জানতেন না। এছাড়াও চিকিৎসার নামে বড় ছেলে ইয়ার হোসেনের কাছ থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নিজের কাছে রেখে দেন নুরুন্নাহার, যা এখনও ফেরত দেওয়া হয়নি। বর্তমানে রিজিয়া বেগম অসুস্থ অবস্থায় বড় ছেলে ইয়ার হোসেনের উপর নির্ভরশীল, যিনি নিজে সংসার চালাতে মায়ের চিকিৎসা ও ভরণ পোষণের খরচ বহনে হিমশিম খাচ্ছেন। রিজিয়া বেগম বলেন, আমি যদি বাড়িটার ভাড়া বা গহনা ফেরত পাই তাহলে আমার চিকিৎসা ও খরচে কষ্ট হতো না। এখন ভরণ পোষণের জন্য একমাত্র ছেলের উপর নির্ভরশীল, সে নিজেও পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, যখন বাড়ির মালিকানা ও গহনা ফেরত চাইতে যান তখন বড় মেয়ে তাকে হুমকি দেন। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের ছত্রছায়া থাকার কারণে এতদিন কিছুই করতে পারেননি। বর্তমানে আইনের শাসনের প্রতি আস্থা রেখে সুবিধার কামনায় আইনে আশ্রয় চেয়েছেন। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট সাইদুল হক সাইদ বলেন, বাংলাদেশ দণ্ডবিধি পিনাল কোড ১৮৬০ অনুযায়ী ধারা ৪২০ প্রতারণা করে সম্পত্তি আত্মসাৎ সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। ধারা ৪০৬ গচ্ছিত সম্পত্তি আত্মসাৎ শাস্তিযোগ্য অপরাধ। ধারা ৫০৬ হুমকি প্রদান ভয় ভীতি প্রদর্শনের জন্য দণ্ডনীয়। কেমনে নিছে বাড়িটা? আমি অনেক অসুস্থ ছিলাম, মর অবস্থা। হ্যাঁ, বড়গুলো নিয়ে গেছে আমার মেডিকেল। হ্যাঁ, ওগুলাই আমার মেডিকেল হালাইতে আমার একটা মোবাইল আসলো ৫০,০০০ টাকার দামের, ছোট মেয়ে দিছিল বিদেশ থেকে, এই মোবাইলটা নিয়ে গেছে মেডিকেল থেকে। আচ্ছা, আপনার কোন বড় মাইয়া বাড়ি লিখে লয়ে গেছে? ওই সময় কি আপনি অসুস্থ আছিলেন অনেক? হ্যাঁ হ্যাঁ, কইছে চাইরো ভাই বোন নিব। ও, কোন মেডিকেল আছিলেন? ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল আছিলেন। আপনার কি সমস্যা হয়েছিল? আমার সমস্যা অনেক অহনো। এখন আপনি কি চাইতেছেন? এনে বাড়ি যাইতে আসি। আপনার মাইয়া যে জালিয়াতি করে লিখে নিছে, বাড়ি ফেরত চাইতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাইতে আসি। আমার কেউ দেখে না, খাওয়ান দেয় না, লবণ দেয় না। ওই আপনার মেয়ে নুন্নাহার নিছে। হ্যাঁ। এখন আপনি কি প্রশাসনের কাছে আর উপদেষ্টার কাছে কি চান? আমি হকদারে আমার বাড়ি চাই, আমি একটু লইরা খাইতে এই কদিন বাসি। মানে আপনার মেয়ে তাহলে ওই যে নুন্নাহার যেটা, সে জালিয়াতি করে নিছে বাড়িটা? হ্যাঁ, কইছে ৪ ভাই বোনে নিব, ৪ জন দেখে না। কারে কারে দেওয়ার কথা ছিল? এই পোলারে না, নাম কি? কারে কারে দেওয়ার কথা ছিল? ইয়ার হোসেন। এটার তো কিছুই নেই, এটা তো রাস্তার ফকির, এটার কিছুই নেই। এটার দেওয়ার কথা দেয় নেই, জিয়ার হোসেনের দেওয়ার কথা দেয় নেই, আমারও দেয় নেই। মানে আপনি মেডিকেলে থাকা অবস্থায় আপনার থেকে জালিয়াতি করে নিয়ে গেছে। আপনি কি কোনো টিপসই বা স্বাক্ষর দিছিলেন? না, আমি তো পারি না কিছু, আমার তো নেই। আমি এই এমনি টিপ নিছে, আমি কিছু পারি না। এখন তাহলে আপনি কি চাইতেছেন প্রশাসনের কাছে? আমি প্রশাসনটা কই আইছি না, আমার বাড়ির আমার আইনা দেবো। তার মানে আপনি নিজ মেয়ে নুন্নাহার উনি জালিয়াতি করে আপনার বাড়িটা নিয়ে গেছে? হ্যাঁ, আমার খাওয়ান সব